সরকারের পৃষ্ঠপোষকতায় ভেতরে ভেতরে ছাত্রদের নেতৃত্বে একটি দল হচ্ছে এবং এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতবিরোধ রয়েছে এবং রাজনৈতিক দলগুলো বলছে, বিএনপি বলছে যে জনগণ এটি হতাশ হবে। আপনারা আসলে কি মনে করেন, কি করতে চাচ্ছেন এবং দল গঠনটা ফেব্রুয়ারির মধ্যেই হবে কিনা? দল গঠনের বিষয় হচ্ছে যে আপনি দেখেন এখানে দল গঠনের এখানে কোনো একক দল গঠনের কোনো সিদ্ধান্ত নেই। প্রথমত বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী, গণ অভ্যুত্থানে শহীদ আহত পরিবার এবং সকল অংশীজন মানুষ যারা দলমত নির্বিশেষে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, তাদের ভিতরে একটি গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক শক্তি এবং নতুনভাবে আবির্ভূত হওয়ার। এবং আপনি যদি এটি বিগত 7-8 বছরের আমাদের এখানে রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো যদি বিশ্লেষণ করেন, আপনি দেখতে পাবেন যে 15 সাল থেকেই বিগত যতগুলো গত 10 বছর বড় বড় আন্দোলনগুলো হয়েছে, সবগুলো কিন্তু সামাজিক আন্দোলন হয়েছে এবং নিরপেক্ষ নেতৃত্বে হয়েছে। অর্থাৎ বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই দলগুলোর ছাত্র সংগঠনের নেতৃত্ব বলেন কিংবা দলগুলোর নেতৃত্বে কিন্তু বড় ধরনের কোনো সামাজিক আন্দোলন কিন্তু গড়ে ওঠে না। 15 সালে ব্যাট বিরোধী আন্দোলন বলেন, শিক্ষার উপর ব্যাট বসানোর বিরোধী, এরপর 18 সালের বড় দুটি আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এবং সর্বশেষ কিন্তু এই নেতৃত্বে কিন্তু হচ্ছে মানে 2024 সালে সেই ছাত্র নেতৃত্বদের নেতৃত্বে কিন্তু হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে। ফলে গত 10 বছর ধরেই বিদ্যমান যে রাজনৈতিক চর্চা আছে, দলগুলো রাজনৈতিক যে সংস্কৃতি আছে, তার বাহিরে কিন্তু জনগণের মধ্যে মানে পুরো একটা জেনারেশনের মধ্যে কিন্তু নতুন একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা আন্দোলনগুলোকে নেতৃত্ব দিছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কিন্তু বাধ্য করেছে। আপনি দেখবেন যে 15 সালে আন্দোলনের সাকসেস, 18 সালে আন্দোলনের সাকসেস এবং 24-এর সর্বশেষ চূড়ান্তভাবে জাতির মুক্তি এক ধরনের ত্রাণকর্তা হিসেবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই বিশ্বাস, যোগ্যতা এবং নেতৃত্বের জায়গায় কিন্তু তারা কিন্তু প্রমাণিত হতেছে। ফলে নতুন একটি রাজনৈতিক দল আকাঙ্ক্ষা শুধু অনেকে ভাবে যে এই 36 দিন আন্দোলনের ফলে যে সৃষ্টি না, বরং এটি একটা প্রজন্ম ধরে হচ্ছে, প্রজন্মের একটা চাহিদা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আমাদের নতুন কিছু চাচ্ছি, যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকারগুলো যে নাগরিক হিসাবে তার প্রত্যেকটি অধিকারের যে বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র দলীয় বিবেচনায় কিংবা ক্ষমতার গোষ্ঠীর বিবেচনায় হচ্ছে, তার মানবাধিকারগুলো খর্ব হবে না, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের একটা স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের জন্য হচ্ছে আপনার নিরাপত্তা মানে নিরাপদ দিবে, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই আকাঙ্ক্ষাটা কিন্তু তৈরি হয়েছে। তো সেই জায়গার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতন করে সংগঠিত তাদের যে কমিটিগুলো ফরমেশনগুলো হচ্ছে এবং 8ই সেপ্টেম্বর কিন্তু জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করছেন এবং সেই আত্মপ্রকাশের পর থেকে ইতিমধ্যে এই যে নতুন আসন্ন একটি দল গঠনের প্রক্রিয়া হচ্ছে বা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে ছাত্রদের নেতৃত্বে একটি দল হচ্ছে, এটা কি ফেব্রুয়ারির মধ্যেও হচ্ছে কিনা? আপনি যেহেতু জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, আপনার কাছে কোনো তথ্য আছে? যে আমাদের বিষয় যেটি হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি আমরা থানা পর্যায়ে যে কমিটিগুলো গঠন করছি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের জেলা পর্যায়ে যে কমিটিগুলো গঠন করছেন, আমাদের প্রাথমিক একটি পরিস্থিতি যে আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যেই একটি রাজনৈতিক দলের উদ্যোগ আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কারণ হচ্ছে মার্চ মাসে যেহেতু পবিত্র রমজান মাস শুরু, ফলে রমজান মাস সেভাবে রাজনৈতিক কার্যক্রম কর্মসূচিগুলো হচ্ছে আপনার ধারাবাহিকভাবে করা সম্ভব হয় না। তো সেই জায়গার থেকে একটি বৈষম্যবিরোধী শিক্ষার আন্দোলন নাগরিক কমিটি আমরা মনে করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটি রাজনৈতিক দল হিসাবে একটি আত্মপ্রকাশ করা উচিত আর কি। জি।